নমস্কার, আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি সোয়াবিন কারি। আজকে আমি এটা বানিয়েছি একেবারে নতুন পদ্ধতিতে, খুব সহজে। আর এটা অত অল্প সময়ের মধ্যে রেডি হয়ে গেছে, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে উঠেছে তখন 1 বাটি মতো সোয়াবিন আমি এর ভেতর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার সোয়াবিনগুলো কিন্তু ফুটতে আরম্ভ করেছে আর অনেকটাই ফুলে গেছে, মানে একেবারে সেদ্ধ হয়ে গেছে। মিনিট 3 মধ্যেই কিন্তু সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাবে। তখন একটা ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলের মতো দিয়ে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম। সোয়াবিনের একটা গন্ধ আছে, অনেকেই গন্ধটা পছন্দ করেন না, কিন্তু জলের মধ্যে দিয়ে দিলে সোয়াবিনের গন্ধটা থাকবে না। তাই সমস্ত সোয়াবিনগুলোকে আমি একটা জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে জল থেকে ভালো করে চিপে চিপে একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। যত সম্ভব জলটাকে ভালো করে চিপে বার করে আমি একটা পাত্রের ভেতর সোয়াবিনগুলোকে রেখে দিলাম। এবারে আমি ওর ভেতর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি। আগে থেকে সবজিগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা গাজর কুচি, একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি। দেখুন কি ঝটপট রান্না হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো দই। এই 5 টেবিল চামচ মতো হবে। এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সোয়াবিনে হাই প্রোটিন থাকে, ভেজ প্রোটিন। এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আর এই সবজিগুলো দিয়ে রান্না করলে পরে এটা আরও হেলদি, আরও টেস্টি হয়ে যাবে। তাই আপনারা যদি এই রান্নাটা বাড়িতে করেন তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই এটা খাবে খুব আনন্দ করে। আর এটা খুবই হেলদি আর প্রোটিন সমৃদ্ধ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা লুচি, পরোটা, ভাতের সাথেও এটা ট্রাই করতে পারেন। বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার মাখানো হয়ে গেছে। আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। একটা কড়াইতে আমি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা একটু ফ্রাই করে নেব। খুবই অল্প সময়ের মধ্যে একেবারে নতুন ধরনের একটা সোয়াবিন কারি তৈরি হয়ে যাচ্ছে। এবার ম্যারিনেট করা সোয়াবিনগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম। রান্নাটা এত সোজা যে বিগিনার্সরাও একবার দেখলে পরে খুব সহজেই এটা তৈরি করে ফেলতে পারবেন। সমস্ত সোয়াবিনটা আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি ফ্লেমটা হাইতেই রেখেছি, দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। সব কিছু নেড়ে নেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি রান্না হয়। সোয়াবিনটাও সেদ্ধ করা আছে, আর সবজিগুলোকে আমি খুব বেশি সেদ্ধ করব না। হাই ফ্লেমে রেখেছি। মিনিট 3-4 মধ্যেই কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। দেখুন, আমার 3-4 মিনিট হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। আর সোয়াবিন তো সেদ্ধ করাই ছিল। এবারে আমি এর ভেতর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সোয়া সস। সোয়া সসটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এটাও স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খুবই টেস্টি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে পরে গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অন্তত আমার মতো করে এই সোয়াবিন কারিটা বানান।
দারুণ সুন্দর লাগবে। খুব অল্প তেল মশলা দিয়ে ঘরোয়া উপকরণেই এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আর খুবই টেস্টি আর হেলদি রেসিপি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলের প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন। এটাই আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমি একটা সার্ভিং বোলের মধ্যে এটা সার্ভ করে দিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে, কত কম তেল মশলা দিয়ে এই রান্নাটা তৈরি হয়ে গেল। আর রান্না করার ঝামেলাও নেই। যেদিন কিছু রান্না করতে ইচ্ছা করবে না, বাড়িতে যদি একটু সোয়াবিন থাকে, তাহলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একেবারে কম সময়ের মধ্যে কম তেল মশলা দিয়ে এত সুন্দর একটা টেস্টি আর হেলদি রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানেই শেষ করলাম।